চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুরে প্রায় 7 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর কাজ শেষ না করেই পালিয়েছে ঠিকাদার। প্রায় 1 বছর ধরে বন্ধ সেতুর নির্মাণ কাজ। এখনো নির্মাণ কাজ শুরুর কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন 3টি ইউনিয়নের বাসিন্দারা। তবে শিগগিরই কাজ শেষ করার আশ্বাস ঠিকাদার প্রতিষ্ঠান ও এলজিইডির। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আশিকুজ্জামানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ ফসলি মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে সেতুর মূল অবকাঠামো, অথচ সেতুর নিচ দিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। প্রায় 1 বছর ধরে সেতু থাকলেও কাজে আসছে না পথচারীদের। সামান্য বৃষ্টি ও জলাবদ্ধতা হলে সেতুর নিচ দিয়েও চলাচল করা যায় না। বাধ্য হয়েই 60 মিটার সেতুর জন্য ঘুরে আসতে হয় 10 কিলোমিটার পথ। ব্রিজ হচ্ছে না, 6 মাস থেকে ব্রিজ বন্ধ হয়ে আছে। আমাদের এখানকার ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজ যেতে পারছে না। কোনো রোগী হয়ে এমার্জেন্সি হয়ে গেছে, তাকে নিয়ে যেতে পারছে না, অনেক দূর ঘুরে যেতে হয়েছে। শাহজাহানপুর এলাকাবাসীর এটা দীর্ঘদিনের চাওয়া পাওয়া ছিল। এর জন্য অনেক নেতাকর্মী যারা তারা দৌড়ঝাঁপ করেছে। করার পরে যদিও ব্রিজ আসলো, আসার পরে কাজই শুরু করতে দিয়েছিল না জমিওয়ালা, যে অধিগ্রহণের জমি তো টাকা দাও তো করো। তারপর এলাকাবাসীর লোকজন মনে করলে যে করুক জি ভাই, দিবে টাকা। এই দিবে টাকা করতে যায় ব্রিজ করিয়ে দিয়েছে। করিয়ে দিয়ে এখন এই যে মাটি ফেলে, তো এখন ক্লিয়ার দেওয়া লাগবে রাস্তা। এই মাটি ফেলতে এসে জমিওয়ালা হয়তো না পেলে, টাকা না পেলে তারা মাটি ফেলতে দেয় না। আর ঠিকাদার হয়তো যে পর্যন্ত কাজ করে উবাটা গেছে গা, আর এখন পর্যন্ত জমিওয়ালা টাকাও পায় না। এই দীর্ঘ 7 মাস থেকে ভাই কাজটা বন্ধ হয়ে আছে। 3টি ইউনিয়নের পথচারীদের দুর্ভোগ লাঘবে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাচরার খালের উপর 60 মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের প্রকল্প হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় 6,90,92,000 টাকা, কিন্তু নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখেই পালিয়েছে ঠিকাদার। এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন শাহজাহানপুর, আলাতুলি ও চর বাগডাঙ্গা ইউনিয়নের হাজারো মানুষ। মাঠের ফসল পানি ওঠার খুব সমস্যা, চাপাই যাওয়ার খুব আমাকে রাস্তাঘাট হলে চাপাই যাওয়ার খুবই আমাকে সুবিধাজনক হবে। 7 কোটি টাকা ব্যয়ে এই ব্রিজটা তৈরি হচ্ছিল, কিন্তু একটু কাজের জন্য আমরাকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার বা 10 কিলোমিটার রাস্তা ঘুরে আমাদেরকে শহর পৌঁছতে হয়। সরকার পরিবর্তন হওয়ার পরই এই কাজের মানে এতটাই থেমে গেছে যে আমরা কোনো ফল পাচ্ছি না। কারণ হচ্ছে যারা ঠিকাদার ছিল এবং এলজিইডি কর্তৃপক্ষ ছিল, তাদের কোনো পদক্ষেপ নাই। আমরা আশা করি যেহেতু মার্চ মাসে 2025 সালে মার্চ মাসে এটা হ্যান্ডওভার দেওয়ার কথা ছিল, আমরা এখনও বুঝে পাচ্ছি না। আর এই ব্রিজটা 2023 সালে কাজ শুরু হয়েছিল, এখন হচ্ছে 2025 সালের শেষ দিক। তা আমরা আশা করি কর্তৃপক্ষ যাতে এখানে দ্রুত কাজটা যাতে সমাপ্ত হয় সেই ব্যবস্থা নেয়। দীর্ঘদিনের দাবির পর সেতুর নির্মাণ কাজ শুরু হলেও গত 1 বছর ধরে এভাবেই পড়ে রয়েছে সেতুর বাকি কাজ। এতে সেতু থাকলেও তা কাজে আসছে না পথচারীদের। আমাদের ব্রিজটা আটকে আছে, যে আমাদের চলাফেরা খুব অসুবিধা হচ্ছে। বৃষ্টি হলে বা বন্যার সময় আমাদের প্রচুর দুর্ভোগের মধ্যে থাকতে হয়। দেখা গেল যে আমরা অসুস্থ যারা মানুষ, তাদেরকে আমরা যে হসপিটালে নিয়ে যাব, এজন্য অনেক দূর দিয়ে ঘুরে যেতে হয়। এই ব্রিজটা 7 মাস আগে ঠিকাদার রেখে পালিয়ে গেছে। এই ব্রিজটা না হওয়ার কারণে আমাদের খুব যাতায়াতের অসুবিধা হচ্ছে। ব্রিজটা হলে ওপর দিয়ে আমরা যেতে পারতাম, নিচ দিয়ে এখন যেতে হয়েছে বাধ্য। তাই এই খাদ হয়ে আছে, খাদে অনেক সময় উল্টে যায়, অটো উল্টে যায়, আমাদের মা বোনদের হাত পাও ভেঙে যায় অনেক সময়। দফায় দফায় এলজিইডি ও স্থানীয় প্রশাসনের নিকট যোগাযোগ করেও বাকি কাজ শুরুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ভোগান্তি লাঘবে দ্রুত কাজ শেষ করার দাবি স্থানীয় ও পথচারীদের। ব্রিজটা হওয়ার পরে আমরা আশা বেঁধেছিলাম যে খুব দ্রুত চাঁপাইনবাবগঞ্জ যেতে পারবো। এখন বর্তমানে অবস্থা, আমরা যাওয়ার অবস্থায় অটো উল্টে যায়, দেখা যায় মোটরসাইকেল উল্টে যায়, ভারী যানবাহন যেতে পারছে না। আমরা খুব দুর্ভোগের ভিতরে আছি। এই রাস্তাতে আমরা যাতায়াত করি, ব্রিজ হয়েছে কিন্তু ব্রিজের সম্পূর্ণ কাজ হয় নাই। আমাদের রাস্তাতে যেতে আমাদের অনেক অসুবিধা হয় এবং আমাদের অটো মাঝে মধ্যে উল্টেও যায় অনেকের। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ঠিকাদার। মুঠোফোনে তিনি জানান, জমি অধিগ্রহণের টাকা না পেয়ে স্থানীয়দের বাধায় কাজ বন্ধ রাখা হয়েছে। কাজটাতে জমি অধিগ্রহণ নাই, হ্যাঁ,
জমি অধিগ্রহণ নাই, এখন জমি অধিগ্রহণ করা হয়েছে, সাবধারা হয়েছে, কিন্তু লোকাল লোকজন এই সাবধারা দ্বারা তো গ্রামের পাপারা কিছু বুঝতে চায় না, বুঝছেন? ওনারা চায় যে ধরে টাকা, ওই প্রতিদিনই কাজে বাধা দেয় জমির টাকা লেগে, বুঝছেন? বন্ধ হয়ে যায় এখন, সমস্যা সব সাবধারা হয়ে গেছে তো লোকজনও বলছে যে ভাই মাটি ফেলে দেন, যেহেতু ধান কাটা চলছে আমরা 1 সপ্তাহের ভিতরে মাটি থেকে শুরু করে কাজ শেষ করে দেবো না। আমরা ধরেন জানুয়ারির মধ্যেই চেষ্টা করবো হ্যান্ডওভার করার, যদি কোনো বাধা বিঘ্ন না হয়। আর তাহলে আমরা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে পারবো, কথা বলতে। কিন্তু আপনার যদি বাধা দেয় তাহলে তো 100 বছরও কাজ শেষ হবে। এখন ডিসি স্যারের অ্যাকাউন্টে টাকা, এই কি বলে জমি অধিগ্রহণের, উনি আইনি কার্যক্রম শেষ করে টাকাটা পেমেন্ট করলে জমি আলাদা হয়তো বাধা দিবে না। শিগগিরই প্রকল্পটির কাজ শুরু করা হবে বললেন এই এলজিইডি কর্মকর্তা। প্রকল্প থেকে আমরা 60 মিটার ব্রিজের আমরা মোটামুটি সুপার স্ট্রাকচারের যে কাজ সেটা আমরা শেষ করছি। বর্তমানে শুধু অ্যাপ্রোচ রোড সেটা নির্মাণ প্রক্রিয়া বাকি আছে, সেইখানে জমি অধিগ্রহণ জড়িত একটু জটিলতা ছিল। বর্তমানে সেই আমরা জটিলতা কাটিয়ে উঠেছি এবং জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা সেটা অলরেডি জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে। প্লাস হচ্ছে আমাদের কিছুদিন আগে বর্ষা মৌসুম থাকার কারণে অ্যাপ্রোচ রোড সম্পূর্ণ পানিতে ডুবেছিল, এই কারণে আমরা কাজ শুরু করতে পারিনি। পরবর্তীতে প্রকল্প পরিচালক মহোদয়ের কাছে আমরা সেটা সময় বর্ধনের জন্য টাইম এক্সটেনশন যেটা আমরা বলি সেটার জন্য আমরা ঢাকা পাঠিয়েছি এবং টাইম এক্সটেনশনের অনুমোদন পেয়েছি। আমরা শীঘ্রই সেটা কাজ শুরু করব এবং আমরা আশা করি এই মাসের মধ্যে কাজ শুরু হবে এবং আমরা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে কাজ সম্পন্ন করব। প্রকল্পের কাজ শেষের মেয়াদ ছিল চলতি বছরের 6 মার্চ। নতুন করে সময় বাড়ানোর পর প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে আগামী বছরের জুন পর্যন্ত। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।